নমস্কার, মুন ব্লকের আরো একটি নূতন পর্বে সবাইকে স্বাগত। অনেকদিন পর আবার পিয়ালির বাড়িতে চলে আসলাম। তো এখন সকালবেলা চান দান করে দুই মাপে বেরিয়েছি, যাবো জামার বাড়ি মেয়ের বাড়ি, ঘর পুজো। তা যাচ্ছি, মন তো এখনো পুড়ে আসেনি, মন পুড়ে এসে ও যাবে কোন। আর এখন বাড়ির দিকেই উপবাস থাকতে লাগুক, এই তো কাছাকাছি যাওয়া আসা করবে কোন। তো পর্বটা আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার হয়তো কিছুক্ষণের মধ্যে আবার বাড়ি আসতে হবে, কারণ মন তো টিউশনিতে আছে, ওকে খাইয়ে আবার নিয়ে যাবো। আসতে তো এখনো ছুটির টাইম হয়নি, এখনো 1 ঘন্টা বাকি। তো আমরা একটু সকাল সকাল যাই, দেখি কি হচ্ছে ওটা। আবার তুমি একটু বাড়ির দিকে এসে কোনে, মা থাকবে, আমি এসে আবার যাবো মনকে নিয়ে। আর তুমি একটু বাড়ির দিকে দেখো। বাড়িতে আছো তো? হ্যাঁ হ্যাঁ, বাড়িতে আছি। কাকিমা দুধ দিতে আসবে, দুধটা নিও। হ্যাঁ, দুধটা নেবো। আর আজকে রথের দিন বলে আমি আর বেরোলাম না। মাঝেরে মাছ আজকে খাবি কিনা। আরে আরে অনেকদিন পরে আসি তো, বেশ কেমন নূতন নূতন লাগছে, অন্যরকম হয়ে গেছে না? নতুন নতুন লাগছে, বুঝতে পারছে না, নূতন নূতন লাগছে। চারিদিকে দেখছি। এই কালকে রে ভালো আছিস? হ্যাঁ আমি ভালো আছি, তোরা সবাই ভালো আছিস তো? ঠিক আছে, যাচ্ছি মামির বাড়ির দিকে, একটু যাই। ও ঘরে পুজো হবে আজকে, জেনে একটু চান করে যাচ্ছি গুছিয়ে। সকালবেলা স্নান দান করে বেরিয়ে পড়েছি। স্নান দানের ঝামেলা মিটে গেছে সকালে। মার আমি যাচ্ছি হাঁটতে হাঁটতে। আর দিদিদের বাড়ি যাওয়ার রাস্তাটা ঢালাই রাস্তা কিছুটা, এখন ইট পাতা হয়েছে নাকি জানি না। মুনের বাবা বলছিল ইট পাতা হয়েছে, ওইদিকে ভিডিও আপলোড করতে যায়, ও জানে। একটু কাদা মারাতে হবে, সামান্য কাদা আছে। মনে হচ্ছে মা কাদা মারাতে হবে না, হ্যাঁ মনে হচ্ছে রাস্তা হয়েছে, ঢালাই রাস্তা। তো আমি অনেকদিন আসি না, এই রাস্তাটা আমি চিনতাম না। আরো একটা রাস্তা আছে দিদিদের বাড়ি যাওয়ার, সেটা দেখছি কাদা, ওই জন্য এইখান থেকে ঘুরে ঘুরে যাচ্ছি, দেখি যাওয়া যায় কিনা। এদিকে পথ আছে নাকি? হ্যাঁ পথ আছে, আমি এসছিলাম, ওই জন্য তো নিয়ে যাচ্ছি তোমার। এরা তো লোকের বাড়ি ফেলে না না, ওই দিক দিয়ে রাস্তা আছে, চলো। এই রাস্তাটা একদম রিসেন্ট হয়েছে, নতুন, বেশি দিন হয়নি। এই যে দিদিদের বাড়ি চলে এসছি, আস্তে আস্তে এইটুকুনি রাস্তা কাদা। হ্যাঁ হ্যাঁ, এখান থেকেই যাবো, কাদা জল। চলো, ওই যে ওই একটা ছেলে হেঁটে আসছে, ওই পথ দিয়ে যেতে হবে। ওইটাতে চলো, ওই ঘাসের উপর দিয়ে, না তো কাদা হবে। এখন তো বর্ষা সেরকম হয়নি, এখনো বর্ষা 2 মাস, তারপরে তো মনে হয় জল উঠে যাবে এখানে। তো এখান থেকে প্রচণ্ড মাইকের সাউন্ড আসছে, আমি ভিডিও নিতে পারবো না, এইটুকুই নেওয়া যাচ্ছে। কপিরাইট আসার ভয়, মাইক চলছে খুব জোর। মা অনেক কষ্টে বেছে বেছে যাচ্ছে জামার বাড়ি। এখনো রাস্তা হয়নি এখান থেকে বাড়ি যাওয়ার, ওটাই মেন রাস্তা। ওই যে মাটির রাস্তাটা দেখা যাচ্ছে, ওইটাই ওদের রাস্তা। দিদির বাড়িতে চলে এলাম, আর গানটা দেখছি একটু বন্ধ হয়েছে, তাই একটু ক্যামেরা করছি। খুব সুন্দর ঘর বাড়িগুলো হয়েছে। আর ওদিকে দাদু এসেছে, শাশুড়ি মায়ের বাবা, দাদুকে তো সবাই এই যে বসে আছে। আর এটা প্রদীপ জামাইবুর মা, সবাই তো চেনে কম বেশি। পূজা হবে, সব পূজার আয়োজন করেছে দেখছি। এটা মনে হচ্ছে তো রান্নাঘর, কাঠকুটো সব ঝাঁপানো এখানে।
মাঠে সব জল জমে গেছে, আর কয়েকদিন পরে আরো জল উঠে যাবে এইসব জায়গা। হ্যাঁ, বর্ষার চাষ হবে, সব রোয়া শুরু হয়ে গেছে। বেশ অনেকক্ষণ বসেছিলাম, আর মনেরও ওইদিকে আসার টাইম হয়ে যাচ্ছে, বাড়ির দিকে যাব। আর দিদি এখন খুবই ব্যস্ত, মা আছে এখানে থাকুক, আমি আবার একটু পরে আসবো মুনকে নিয়ে। হাঁটতে হাঁটতে বাড়ির ধারে চলে এসেছি, আর খিদেও পেয়েছে খুব জোর। আমার তো সকালবেলা ভাত খেয়ে এমন অভ্যাস হয়েছে যে সকাল সকাল না খেলে থাকতে পারি না, তো দুটো খেয়ে আবার যাব। দিদিদের বাড়ি যেসব ব্রাহ্মণরা পুজো করবে সবাই যাচ্ছে এই সবে। মুন এসছে নাকি দেখি। বাড়িতে এলাম, আর মুনের বাবাও দেখছি বাড়িতে নেই। কাকিমাও এসছে দুধ দিয়ে যেতে, আমি না আসলে। সবার বাড়ি দেওয়া হয়ে গেছে, এবার যাবে মানুষের বাড়ি, ওরা নেয়, ওদের দিচ্ছ না? বসো বসো, বলেছি 1 তারিখের থেকে যদি হয় সেরকম তারিখ দেবো। মুন চলে এসছে এদিকে বাড়ি। ঠাম্মা তো পিসিদের বাড়ি, আমিও গিয়েছিলাম। বসো নিচে বসো। গিয়েছিলাম তো তোমার জন্য চলে এলাম, তোমাকে খাইয়ে আবার নিয়ে যাব। ঠাম্মা ওখানে আছে, ঠাম্মাকে বলেও আসিনি, আর পিসি কাজ করছিল দেখতে পাইনি, চলে এসছি খিদে পেয়েছিল বলে। তো তুমি খেয়ে দিয়ে নাও, স্নান ধান সেরে নাও, পূজা মনে হয় শুরু হয়ে গেছে। খাবো না। খাবে না কেন? 9টা বাজে। পিসিদের বাড়ি কখন খাওয়া হবে, এখনো পূজা হচ্ছে। মন রেডি হয়ে বেরিয়ে গেছে, আমি বলছি যে ওর বাবা আসলে দুজনে একসঙ্গে যাব, তো আগে যাচ্ছে। ওর বাবা এখনো আসেনি, বাজারে গেছে, ঘর খুলে রেখে যাওয়াও যাবে না। আর চাবি মেরে গেলে তো চাবি কোথায় রেখে যাব, সমস্যা হয়ে যাবে। মন সাবধানে যাবে কিন্তু, ওখানে জল কাদা চারিদিকে, হ্যাঁ, পড়ে যাবে। ঠাম্মির কাছে গিয়ে বসে থাকবে। এটা আমার ছোট মামা শ্বশুরের মেয়ে, কম বেশি সবাই চিনবে। ঐশিকা, ভালো আছো তো তুমি? খাও। দিদির বাড়িতে ঘর পূজার নেমন্ত্রণ, ওরা কালকে এসছে, কালকে থেকে নেমন্ত্রণ ছিল তোমাদের, তো এসছে। আর মুন গেছিল পিসির বাড়ি, তো ওর সঙ্গে এসছে। ওখানে এখনো রান্নার দেরি আছে, ওই জন্য ভাবলাম একটু ম্যাগি বানিয়ে দিই, খিদে পেয়ে গেছে, দুজনকে দিলাম। এটা খেয়ে একটা করে কলা খেয়ে নে। বৃষ্টি পড়ছে টুপা। হঠাৎ করে ঝমঝমিয়ে বৃষ্টি চলে এলো, জামা কাপড়গুলো বাইরে 2 দিন ধরে পড়ে আছে। বৃষ্টির সময় এরকমই হয়, এখনো ভালোভাবে শুকনো হয়নি, ওই বৃষ্টি আবার থেমে যাচ্ছে। কি নিয়ে যাবো, এখনো পুরো ভিজে, শুকনো হয়নি। বৃষ্টি হবে নাকি তাহলে বুঝতে পারছি। খাওয়ার পরে কলাগুলো খেয়ে নাও, নিলে পেটটা পাড়া জলে। এইখানটা ধরো, আমাদের এই জায়গাটা ধরো, এবার খাও। ঐশিকা কোন ক্লাসে পড়ো? 3-তে পড়ো? তুমি বেসরকারি স্কুলে পড়ো না? সরকারি স্কুল।
ঐশিকা পুরো তোমার মামার মতো দেখতে হয়েছে, তাই মন কলাটা খেয়ে নেবে, ওইটুকু ম্যাগিতে পেট ভরে না, সকাল থেকে কিচ্ছু খাবে না, বাড়িতে এসেই বলছে চলো বেরিয়ে যায়। আর হঠাৎ করে আমাদের শরীরটা একদম খারাপ হয়ে গেল বাড়িতে এসে। আমার মাঝে মাঝে এরকম হয়, আমি কিন্তু সুস্থ নয়, তার ফাঁকে ছুটে হেঁটে বেড়াই। মুনের বাবা যেমন পেশেন্ট, তেমন আমাকে একটা পেশেন্ট বললে চলে। অ্যানিমিয়ার সমস্যা, পা ফুলে যায়, সবসময় ফোলাই থাকে। আমি যে একদম সুস্থ স্বাভাবিক সেরকম কিন্তু নয়। একটু কাজকর্ম করলে আমার শরীর মানে এমন একটা হয় মনে হয় অনেক পরিশ্রম করলাম, তারপর আবার একটু রেস্ট নিয়ে আবার কাজ করি, এইভাবেই আমার শরীরটা চলে। এত বড় বড় একটা কলা দুজনকে অর্ধেক করে দিয়েছি, খেতে পারছে নাকি দেখি, আবার দেবো। খাও দেখি, মুখ খেয়ে বলো তো মিষ্টি নাকি একদম। গাছের কলা, সুন্দরবনেরই কলা, ওইখান থেকে মা কিনে এনেছে, 5 টাকা করে পিস। আমাদের এখানে কত দাম বলে বলো তো? একটা তো এই কলা তো অনেক বড় বড় সাইজের কলা। 10 টাকা তো বলবে। হ্যাঁ, বর্ষায় দফায় দফায় হচ্ছে। তোমার স্কুল ছুটি না? 3 দিন ছুটি আছে। মুনের একদিন ছুটি, আজকে শুধু, কালকে তো স্কুল হবে। আর তুমি যে বললে স্কুলে টাকা জমা দিতে হবে, ইংরেজি বই দেবে, তার কোনো খোঁজ নেই তো? কবে দেবে? দেবো কাল, মানে শনিবারের পরের দিন, সোমবারে। মনে করে নিয়ে যাবে টাকা। মুনেদের আবার আলাদা করে বৃত্তি পরীক্ষা হবে স্কুলে, সেটা বাইরে নিয়ে যাবে শুনলাম। তো সেখানে পয়সা জমা দিতে হবে, সেটা জমা দিয়েছো বাবু? আর এখন বই দেবে, আলাদা করে পয়সা দিতে হবে, তা সেটাও নিয়ে আসবে। বই দিয়েছে, একটা বাংলা বই, কই আমাকে একটা ইংরেজি বই দেবে। বাংলা বইটা তো আমাকে দেখাওনি তো। ব্যাগে আছে। কবে দিয়েছে? কালকে। বলার সময় পাইনি, ঠাকুমা আসার আনন্দে ভুলে গেছে। দেবে? ও, এ তার মানে একদম অল্প অল্প খাই, জল দাও আস্তে মন মন। খেতে পারছে না, চামচে তুলে, ওই জন্য খাইয়ে দিচ্ছি। ও আসলে একদম একটু একটু করে খাই, যা দেখছি চেহারা থেকেই বোঝা যাচ্ছে। বেশি বেশি করে খাবে, হ্যাঁ? মুনের খাওয়া হয়ে গেছে, মুনের আর আজকের গালে তুলে খাওয়াতে হয়নি, ওর কিন্তু রেগুলার গালে তুলে খাওয়াতে হয়। মুনের খুব সমস্যা খাওয়াতে। মুন পিসি বাড়ি যাবে বলে দারুণ সেজেছে কিন্তু। মুন কি করেছে, কালকের পাশের বাড়ি একজনের বাড়িতে নিমন্ত্রণ ছিল পাশে, তো আমাদের পাড়াইতে বাচ্চাদের নিমন্ত্রণ ছিল। তো গিয়ে কি মানে বড়রা ছোটরা খাচ্ছিল, তারপর উঠে যাওয়ার পরে বড়রা বসেছে, ও আর জায়গা পায়নি, তারপর কান্নাকাটি করতে করতে দেখি বাড়ি চলে এসছে। ও ওরকমই করে, কোথায় খেতে গেলে যদি জায়গা না পায়, কাঁদতে কাঁদতে বাড়ি চলে আসবে। তারপর আবার ডাকতে এসছে, বলে না আমি বাড়ি খেয়ে নেবো, আর খাবো না। বেশি সময় লাইন দিয়ে দাঁড়াবে না, লজ্জা করে ওর। মন লজ্জা পেয়েছে কালকে খেতে গিয়ে, পরে তোমাকে অনেক খোঁজাখুঁজি করেছে ওরা, বাড়িতে এসেছিল, মন বাড়িতে খেয়ে নিয়েছে। যেগুলো খাবে না সেগুলো দিও না। এগুলো তো গাজর, বিন খাবে না, ওই জন্য তোমার চেহারা এরকম। কলাটা খাও, গলায় বেঁধে যাচ্ছে। আর দিও না, খাবে না বলছে, আর দিও না। খেতে পারে না এমনি। জল বেশি খেও না, কলাটা খেয়ে নাও। ঐশিকা, কলাটা খেয়ে নাও। এই কটা খেতে পারলে না, খায় না, ওই জন্য চেহারা হচ্ছে না। বাড়িতে ভাত খাও। মন ঠাম্মা কি করছে ওখানে? ঠাম্মা বসে আছে। বসে আছে? মাকে বসিয়ে দিয়ে আর আমি চলে এসেছিলাম, খিদে পেয়েছে আমার। ঠাম্মা কিছু খেয়েছে জানি না। রান্না করলাম তো বললো আমি খাবো না, এত সকালে খাবো না। তা মার সঙ্গে পরে আমিও বেরিয়ে গেছি না খেয়ে। আর আমার তো সকালে না খেলে আরো শরীর খারাপ করে। বাড়ির কাজকর্ম গুছিয়ে আবারও যাচ্ছি দিদির বাড়িতে, দেখি পূজা কত দূর এগোলো। হাঁটতে হাঁটতে চলে এসেছি দিদির বাড়ির ধারে।
কি হচ্ছে দেখবো গিয়ে। এখন পূজা শুরু হয়ে গেছে বোধহয়। কাদা দেখলে তো এদিকে আর আসতে ইচ্ছে করে না, স্লিপ মারছে পায়ে, জুতোটা প্রচুর কাদা। কাদায় হাঁটা ছেড়ে দিয়েছি তো অনেক দিন, কাদা দেখলে এখন ভয় করে। মুন আর ঐশিকা এখানে কি করছে? রাস্তার উপরে কি লুচি খাচ্ছ নাকি বসে? ঠাম্মি কোথায়? পিসিরা কি করছে? পিসিরা কাজ করছে। কাকি কখন এসছো? আমি সকালে এসে আবার বাড়ি গিয়েছিলাম, আবার এই আসছে। পূজা হয়ে গেছে না হচ্ছে? দিদির বাড়িতে চলে এসেছি আর পূজাও শুরু হয়ে গেছে দেখছি। অনেকক্ষণ ধরে হচ্ছে পূজা। দিদি এখন পূজায় ব্যস্ত আছে। মা ওই যে বসে আছে, আর এই বড় মামা ছোট মামা সব এসেছে। এখন বাড়িতে একদম চাঁদের হাট, লোকজন ভর্তি। এদিকে লুচি ভাজা চলছে, পূজার প্রসাদ। এদিকেও একটা পূজা হচ্ছে নাকি? এদিকে ভোগের খিচুড়ি তৈরি হচ্ছে দেখছি, সব রকমের রান্না। রান্না কত বাকি গো? রান্না প্রায় হয়ে গেছে। ঠিক আছে, আস্তে আস্তে করতে থাকো। ঘরের মধ্যে প্রচন্ড গরম, তো একটু বাইরের দিকে এলাম। লোকজনের ভিড় প্রচুর। বাইরে খুব সুন্দর একটা হাওয়া রেখেছে, চারিদিকে খোলামালা মাঠের মুক্ত বাতাস, আর মেঘটাও পুরো কালো হয়ে উঠছে দেখছি। বৃষ্টি আসবো আসবো ভাব। আর চারিদিকে শোনা যাচ্ছে ট্র্যাক্টরের আওয়াজ। মাঠে সব চাষ দেওয়া হচ্ছে, এবার ধান রোয়া হবে তো চারিদিকে ট্র্যাক্টরের আওয়াজ হচ্ছে। আর ওদিকে ট্রেনের আওয়াজও হচ্ছে। ওই যে ফাঁকা জায়গা দিয়ে ওখান থেকে ট্রেনটা আসে, আমাদের পিয়ালি স্টেশনের ট্রেন। ওই যে দূরে ট্র্যাক্টর চলছে, ওই যে এখান থেকে দেখাতে পাচ্ছি নাকি। ওই যে বকগুলো উঠছে, খুব সুন্দর দেখাচ্ছে। তো আর কিছুদিন বাদে এই মাঠ সব ধানে ভরা হয়ে যাবে, আর কিছু পড়ে থাকবে না, সব ধান রোয়া হয়ে যাবে। তখন দৃশ্যটা আরো অন্যরকম লাগবে। দিদিদের বাড়ি এই পেছন দিক দিয়ে আমি আসলাম, ওই দিক দিয়ে একটা রাস্তা আছে, আর এই দিক দিয়ে এই একটা রাস্তা। এই যে এটা মাটির রাস্তা, একদম ঢালাই রাস্তা নয়। এখান থেকে বেশ কিছুটা দূরে মাটি।
তো দিদি যাইবো এখন খুবই ব্যস্ত বাড়িতে। কেন এসছো তোমরা? কই ল্যাঠা মাছ? এই একটা ছোট্ট ল্যাঠা মাছ দেখতে পেয়েছি। ঠিক আছে তোমরা চলে যাও বাড়ির দিকে, বাড়ির দিকে চলে যাও। এখন প্রসাদ রান্নার দেরি আছে, যাও বাড়ির দিকে চলে যাও। খিচুড়ি হয়ে গেছে আর একটু পর খেতে দেবে, পূজাটা কমপ্লিট হয়ে গেলে খেতে দেবে। এই রাস্তাটা একদম মাটির, এই যে কাদা, একদম সরু রাস্তা। এখান থেকে বেশ কিছুটা দূরে এরকম মাটির রাস্তা। তো দিদিরা ওইটা দিয়ে যাতায়াত করে, ওটা দিয়ে গেলে কিছুটা হেঁটে গেলেই পাকা রাস্তা। তো আমি আজকে এই রাস্তাটা দিয়ে এলাম। ওদের বাড়িতে আসার দুটো রাস্তা, আমরা এই দিকে এই রাস্তাটা ধরে ভিডিও আপলোড করতে আসি। দিদিদের বাড়ির এইখানটা আমরা রেগুলার ভিডিও আপলোড করতে আসি। এইখানটা আসলে তাড়াতাড়ি ভিডিও আপলোড হয়ে যায়। তো আপনারা যারা বলছেন যে এতদিন ঘর করছে, তোমাদের তো কোনোদিনও দেখিনি। আমরা আসি ক্যামেরার আড়ালে, আমরা রেগুলার আসি। আমি আসি, মুনের বাবা আসে ভিডিও আপলোড করতে ওদের বাড়ির সামনে। সেটা হয়তো ক্যামেরা করে দেখানো হয় না, কিন্তু আমরা রেগুলার আসি এইখানে। আর ওদের বাড়ি ঘর হওয়া থেকেই আমরা এখানে আসি যাই এইরকম। আর এখানটা আমাদের আসতেই হয়, না আসলে ভিডিওটা আপলোড করা যায় না, আমাদের ওখানে নেট পায় না। এই আস্তে আস্তে এক ঠাকুমার সঙ্গে দেখা হলো, আমার সঙ্গে খুব গল্প করে রাস্তায় দাঁড়ালে দেখা হয়, খুব ভালোবাসা আমার। তো দেখা হলো, আমি বললাম প্রসাদ খেতে যাওনি? তা বলছে না রে মা, মনে নেই, বাড়িতে খেয়ে নিয়েছি। তো এখন তো রান্না হয়নি, তুমি যাবে গিয়ে প্রসাদ খেয়ে আসবে, ঠিক আছে? আর যদি না খেতে পারো বাটিতে করে আনবে। খাইনি না এখনো খাইনি, না রান্না হচ্ছে। তো ওনার কটা ছেলে, ছেলের বাড়ি কোনটা আমাকে দেখাবে বলে নিয়ে যাচ্ছে, চলো দেখি। ওই একটা ছেলে, হ্যাঁ একটা ছেলে, দুটো এই ছোট ছেলের বাড়ি আর এই হচ্ছে বড় ছেলের বাড়ি, তাই দেখাচ্ছে আমার। আর এর দুটো ছেলে। ঘোষার হাট ওখানকার মেয়ে তুমি? তো যাই হোক, ভালো আছো তো? ভালো আর ভালো। একটু বন্ধুদের একটু হাই করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও, সবাই তোমার দেখবে। টাটা করো, একটু টাটা করো হাত দিয়ে। আচ্ছা নাও, হয়েছে নাও। তো যাই হোক, তুমি খাওয়া দাওয়া করেছো? এই মাত্র খেলাম তো। কি রান্না করেছিল? মাছের ঝোল করে তোরা, চচ্চড়ি করে তোরা, খেয়ে মাত্র। আর যদি না খিদে হয় যাবে গিয়ে বাটিতে করে প্রসাদ নিয়ে আসবে, ঠিক আছে? গেলেই দেবে। তো এই দিদা আমাদের বাড়ির দিকে যায় আর সবসময় গল্প করি, খুব ভালো লাগে কথা বলতে আমার দিদার সঙ্গে। দেবে একটু 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 পরেই যাবে, দেবে। হয়ে গেছে তো সব গেছে। হ্যাঁ সবাই গেছে, সবাই গেছে, আর কে যায়নি না। কি বলবো রেখেছে বলে, তুই কোথায় যাচ্ছিস? ধরে রেখেছে, এই যে আমাকে পাজা করে রেখেছে হাত দিয়ে, ছাড়ছে না আমার। আমি বাড়িতে যাই, আবার আসবো, আর তুমি আমাদের বাড়ির দিকে যেও, যেরকম যাও ঘুরতে ঘুরতে যাবে। স্নান করেছি, স্নান করে আর এই ভাত খেলাম। ঠাকুমা বলছে ওদের বাড়ি অনুষ্ঠান হচ্ছে, আমার মনে নেই, আমি ঘুমিয়েছিলাম। তো কখনো ঠাকুমা কখনো দিদিমা হয়ে যাচ্ছে, যাই হোক। হ্যাঁ শোনা, আমার ধার চিন্তা পরমাই বাড়িতে, তুই ভালো থাকবি, তোর কষ্ট হবে। ঠিক আছে, আশীর্বাদ করো। ধার ঝাপ বলি তাই হয়, দেখি আর মরে গেলি খবর শুনতে। তুমি আরো বেঁচে থাকো আর আমাদের আশীর্বাদ করো। না শোনা, এক্ষুনি মরো না। আশীর্বাদ দিদি, ভালো থাকবি তুই, ভালো থাকবি তুই, ভালো। আমার এক্ষুনি মরলে আমাদের দেখবে কে? তুই জন্ম করিস, হ্যাঁ কালী দিদি বলছি। ঠিক আছে, তুমি যাও গিয়ে একটু রেস্ট নাও। তুই যা করিস আমার একদম হেসে কথা বলিস, বুড়মা বুড়মা করে ডাকিস, আমার এইটুকু ভালো না। যাও গিয়ে ঘুমাও, একটু শরীরটা ভালো লাগবে। তোমার তো শরীর খারাপ মনে হয়, গায়ে জ্বর মতো মনে হয়। জ্বর গায়ে? কে জানে রে বোন, সকাল থেকে কান্নাকাটি করলে আমি চলে যাবো তাহলে। সকাল থেকে শুয়ে দিলাম, হাসতে হবে। হ্যাঁ সকাল থেকে শুয়ে দিলাম। এসছে তো সব ওখানে আছে, আর জেঠু এই যাচ্ছে। যাও, এখনো রান্না হচ্ছিল, আমি দেখে এসছি। এখন তখন মনে হয় চেয়ার টেবিল পাতা হচ্ছে। যাও খাও গিয়ে, তুমি টাইম মতন যাচ্ছ একদম। এইবারে খেতে বসাবে। জেঠিমা এসছে বাড়ি? তো চলো, জেঠিমাকে ডেকে আনছি আমি। সীমাদিদের বাড়ি থেকে চলে এলাম, আর জেঠিমা আমার সঙ্গে যাবে বলেছিল, তো জেঠিমাকে ডেকে এলাম।
বলল আমি একটু পরে যাব, এক্ষুনি ভাত খেয়েছি বিকালে। তো জেঠিমা বলল যে আমি যখন যাব তোমার সঙ্গে যাব, একা যাব না। আমি বললাম ঠিক আছে, আমাকে ডেকো, আমি যাব। আর মুনের বাবা তো যায়নি, তো ও খিচুড়ি প্রসাদ এসব একদম খেতে পারে না, ঠাকুরের ভোগ হলেও ওইগুলো খেয়েও থাকতে পারে না। তো ওর জন্য আবার ভাত তরকারি রান্না করতে হলো আমার। তো যাই হোক, আজকে দিদির বাড়িতে গেলাম, আর আপনাদের মনের সন্দেহটা আশা করি কেটে গেছে, আর কোনো প্রশ্ন থাকবে না। সব থেকে বড় কথা, সবাই সবার কাজে ব্যস্ত থাকে, কর্মজীবন নিয়ে সবার একটা ভিডিওর বাইরেও একটা আলাদা জীবন আছে আমাদের, কর্মজীবন। তো সেটা নিয়েই সবাই আমরা আমাদের ইউটিউবের ফাঁকেও একটা ব্যবসা চলে, সেটা নিশ্চয়ই আপনারা কম বেশি জানেন। তো সেখানেই আমাদের সময়টা বেশি দিতে হয়, তো যার জন্য সময়ও থাকে না সব জায়গায় ঘোরার মন খুলে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আর পর্বটা এখানেই শেষ করব। পর্বটা যদি ভালো লাগে একটু কমেন্টসে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। নমস্কার।